আসসালামু আলাইকুম। আমরা গতকালকে দেখিয়েছিলাম যে আমাদের হাঁসের ঘরের কাজটি মোটামুটি শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ফ্রেমটা প্রায় শেষ আমাদের। যেহেতু পানির উপরে ঘরটি পচে গিয়েছিল, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে উঁচুতেই করব। তো আজকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কি আর বলবো। তো এখানে এসে আমি দেখি বাবা প্রায় অনেকটা কাজ করে ফেলেছেন, অর্থাৎ অনেক আগেই শুরু করে দিয়েছেন বৃষ্টির মধ্যেই। তো আমি আসার পর একটু বাবাকে সাহায্য করার চেষ্টা করতেছিলাম। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা কিন্তু এই ঘর তৈরি করার জন্য কোনো মিস্ত্রি বা কোনো লোক নেই, আমরা নিজেরাই তৈরি করতেছি। যেহেতু তেমন কোনো মাপ দরকার হচ্ছে না এই ঘরের জন্য, সেহেতু আর কোনো কাঠের বা অন্য কোনো কিছুর কাজ নাই, তাই আমরা নিজেই করতেছিলাম। যদি আমরা পানির উপরের ঘরটার কাজটা করতাম তাহলে হয়তো আমরা মিস্ত্রি নিতাম, কেননা ওইখানে অনেক মাপ চোখের ব্যাপার আছে। আর যেহেতু এখানে বিনা মাপে করতেছি, অর্থাৎ শুধুমাত্র আমাদের যে উপরের চাটাগুলো ছিল, অর্থাৎ যেগুলো ছাদ দেওয়া হয়েছে, সেগুলোর মাপে অনুযায়ী আমরা ঘর তৈরি করতেছি, তাই আমাদের তেমন কোনো মাপের প্রয়োজন হয় নাই, অর্থাৎ কোনো মিস্ত্রি বা কোনো লেবারের প্রয়োজন হয় নাই। আমরা নিজেই এটা করতে আমরা শুরু থেকে চেষ্টা করতেছিলাম যাতে ঘরের কাজটা খুব কম খরচেই কমপ্লিট করা যায়, এই জন্য এই সিদ্ধান্তে নেওয়া। নইলে হয়তো আরও এক্সট্রা কিছু খরচ আইতো। তো যাই হোক, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কি আর বলবো। বৃষ্টিটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে বৃষ্টির সাথে যেহেতু গা ভিজে গিয়েছে আর হালকা হালকা বাতাস বইতেছিল, এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল কি বলার বাইরে। তো যাই হোক, এই জন্য আব্বু আবার আমাদের মাথার উপরে কিছু টিন দিয়ে দিল যাতে পানি না পড়ে, ওই টিনের নিচে থেকে কাজ করতে পারি। ফার্স্ট অফ অল আমরা বেড়ার জন্য কিছু বাঁশ এক্সট্রা দেই, কারণ আমরা যে কয়েকটা খুঁটি ব্যবহার করছিলাম, অর্থাৎ আমরা পুরো ঘরে মাত্র 8টি খুঁটি ব্যবহার করছি। ওই খুঁটিগুলো অনেক ফাঁকা ফাঁকা ছিল, আর যাতে বেড়া একটু মজবুত হয় এই জন্য ওই খুঁটিগুলোর মাঝখানে আমরা আরেকটি করে বাঁশ গেড়ে দিচ্ছিলাম, যাতে বেড়াটা একটু মজবুত হয় এবং বাইরে থেকে কোনো শিয়াল বা অন্য কোনো জীব খামারে আক্রমণ করতে না পারে। এই চেষ্টাই আমরা করতেছিলাম। এটা খামারটা হচ্ছে অনেক শখের, এখানে যদি আক্রমণ করে তাহলে তো প্রায় শেষ করে দিবে খামার, তাই আমরা চেষ্টা করতেছিলাম যত ভালোভাবে আর কি কাজটা করা। এমনিতেই আমরা কোনো মিস্ত্রি নাই, ফলে আমাদের কাজ ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য চেষ্টা করতেছিলাম যত ভালোভাবে কাজটা করা যায় আর কি। এর মাঝে খুঁটিগুলো গাড়ার জন্য আমরা খুঁটির যে আগাটা সুস করে নিচ্ছিলাম যাতে মাটিতে তলানো যায়, কেননা ওই যে খুন্তিটা ছিল সেটা দিয়ে মাটিতে খুঁড়ে যাচ্ছিল না, কেননা যেহেতু পানি হইতেছিল আর পানি পড়ার কারণে কাদা হইতেছিল, কাদা খুন্তির মধ্যে আটকাইতেছিল না, ফলে ওই বাঁশ গাড়ার জন্য বা খুঁটিটা গাড়ার জন্য কোনো গর্ত করা যাইতেছিল না। তো যাই হোক, যেহেতু অনেক বৃষ্টি হইতেছিল, আমরা আর বেশিক্ষণ কাজ করি নাই। মোটামুটি খুঁটিটা গাড়ার পর আমরা বাসায় চলে আসি, কেন যে বৃষ্টির কারণে অনেক শীত লাগতেছিল। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।